1 से 9 महीने तक आप किसी भी टाइम दे दो, कोई प्रॉब्लम नहीं होगा। ठीक है, ये रिसर्च है। যে কোনো টাইমে আপনি দিতে পারবেন, কোনো রকম अभी थोड़ा डॉक्टर साहब कुछ बताएंगे, डॉक्टर साहब एक আমাদের আপনাদের পরিচিত আমাদের সৈফুদ্দিন এখানকার হচ্ছে আপনার প্যারাভেট আছে, ইনিও হচ্ছে আপনার অফজল যথেষ্ট ইউজ করে এবং হচ্ছে প্রোডাক্টটা নিয়ে অনেক কিছু জানে। হ্যাঁ, একবার उनसे भी डॉक्टर साहब मेरा रिक्वेस्ट है, आप थोड़ा इनको भी थोड़ा सा 2-4 भाषा में हाउ टू मैनेज আমরা যে পশু পালন করি, তো আমাদের যেটা ফার্স্ট কাজ যেটা হচ্ছে ডিওয়ার্মিং। গরুর শরীর গ্রোথ না হওয়া, তার মধ্যে হচ্ছে যে মাঝে মাঝে গরু দেখা গেল যে খাবার খাচ্ছে, তারপরে খাচ্ছে না, পায়খানা কোনো সময় ঠিক হচ্ছে, কোনো সময় আবার ঢিল হচ্ছে, এগুলো হচ্ছে কৃমির লক্ষণ। তার মধ্যে আরেকটা যেটা মেন লক্ষণ হলো চোখের গোড়াগুলোতে দেখবেন যে নোংরা জমে থাকে, যেমন মানুষের যেমন পেস্টি আমরা বলি নোংরা জমে থাকে, সেম ওই গরুরও জমে থাকে। যখনই পেটের মধ্যে কৃমি হবে তখন চোখ দিয়ে জল ঝরবে, নোংরা বের হবে, তারপরে পায়খানা কোনো সময় ঠিক হবে, কোনো সময় হবে না, গরু খাওয়া অরুচি হবে। যখনই আপনি এই কৃমির ওষুধ অক্সাল ফোর যখনই আপনি দেবেন, অক্সাল যখনই দেবেন, মানে এটা যখনই খাওয়ানো হবে, তারপরে দেখবেন যে গরুর এরপরে যখন আপনার লিভার টনিকটা পড়ে গেল, আগে কৃমির ওষুধ দিয়ে দিলেন, তারপরে যখনই লিভার টনিক দেবেন, অটোমেটিকলি দেখবেন যে গরুর খাওয়ার স্পিডটা বেড়ে যাবে, হজম শক্তি বেড়ে যাবে। যেই জিনিসটা আপনি খাওয়াবেন সেটা তার শরীরের মধ্যে লাগবে, গ্রোথ হবে। আমরা যে ভাত খাই কিসের কারণে? ভাত হচ্ছে একচুয়ালি পেট ভরানোর জন্য, ওতে সেরকম কিছু নাই, কার্বোহাইড্রেট আছে, তাতে সেরকম কিছু নাই। বাদ বাকি ধরেন যে আমরা মাছ, মাংস, নিরামিষ, সবজি ইত্যাদি যা খাচ্ছি, ওর মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সব সবজির মধ্যে আছে, ডিমের মধ্যে আছে, মাংসের মধ্যে আছে। তো যাকে যেটা ভালো লাগছে, যেটা নিরামিষ খাচ্ছে, তো ধরেন 7-8 রকম নিরামিষ যখন খাওয়ানো হয় তার মধ্যে ভিটামিন থাকে। তেমনই আমরা যখনই গরুকে যখন হারা দিব, দানা দিব, ওর মধ্যে কি হবে, গরুর শরীরটা গ্রোথ ভালো হবে। কৃমি যদি অ্যাকচুয়ালি পেটের ভিতরে থাকে, কৃমি কী করবে, শরীরের মধ্যে যে ব্লাড আছে সেই ব্লাডটাকে শোষণ করে। ও আপনার ওই যে দানা যে দিলেন ওগুলো খাবে না, ওর শরীরের মধ্যে ব্লাড আছে সেটাকে আস্তে আস্তে চুষতে থাকবে, তখন শরীরটা কমজোর হতে থাকবে। আপনি বলবেন যে আমি গরুকে এত খাওয়াচ্ছি, দুধ দিচ্ছে না, এত খাওয়াচ্ছি, গরুর শরীর হচ্ছে না, দিচ্ছি দিনের দিন রোগা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেন হচ্ছে ডিওয়ার্মিং। কৃমির ওষুধটা খাওয়ালে অনেকটাই গরু অটোমেটিকলি দেখবেন চেঞ্জ হয়ে যাবে, দুধ বেড়ে যাবে, সব দিক দিয়ে লাভ আছে। আমাদেরকে এই ওষুধ দিয়ে কী করতে হবে, ডিওয়ার্মিং করাতে হবে। 3 মাসে একবার বা 4 মাসে একবার মাস্ট দিতেই হবে। আরেকটা যেটা জিনিস হলো কি, এটা আপনার 3 মাসের গাভ থাক, 4 মাসের থাক, 5 মাসের থাক, 6 মাসের থাক, দেন কোনো অসুবিধা নাই, এটি বাচ্চা নষ্ট হবে না। কিন্তু আমাদের ভিতরে ভয় থাকে যে না, আমরা গাভ গরুকে কৃমির ওষুধ দিলে পরে কী হয়, বাচ্চা নষ্ট হয়ে যায়। আরও কিছু ওষুধ আছে যেগুলো কম্পোজিশন হিসাবে আপনাকে দিতে হবে। যেমন যেখানে দেখছেন আপনি যে অক্সিকোলাজেন অ্যাড থাকবে, সেটা দিলে পরে কী হবে, বাচ্চা নষ্ট হবে না। সেটা 2 মাসেরই থাক, 3 মাসের থাক, এটা হচ্ছে বাচ্চা সেভ। যেগুলো আনসেভ হচ্ছে, যেমন আছে আপনার অ্যালবেন্ডাজল, ওটা যদি দেওয়ানো হয়, এখন ওষুধ খাবেন 24 ঘন্টার মধ্যে বাচ্চা পড়ে যাবে। ওরকম হয়েছে আমার। হ্যাঁ, এই জন্য মানে আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে, গাভ গরুকে যখনই ওষুধ দিবেন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে দিতে হবে, তাহলে পরে কোনো ক্ষতি হবে না, 100% কোনো ক্ষতি হবে না। আর যদি ধরেন যে কোনো আছে, আচ্ছা আসলো ডাক্তার কৃমি ওষুধ দাও, এবার আপনাকে জিজ্ঞাসা করলেন না বা আপনিও বললেন না যে গরু গাভ আছে আমার বা নাই, বলেন কৃমি ওষুধ দাও, ও আপনাকে অ্যালবেন্ডাজল বের করে দিয়ে দিল, ওটা যখনই দিয়ে দিবেন তখন করে বাচ্চা নষ্ট। এই কারণে ওষুধ নেওয়ার আগে, ট্রিটমেন্ট করার আগে ডাক্তার যখনই আসবে তখনই আপনাকে বলে দেওয়া উচিত যে অ্যাকচুয়ালি ডাক্তার যদি ভালো হয় তো জিজ্ঞাসা করবে আপনাকে যে গরু গাভ আছে না নাই, কতদিন হলো বীজ ভরানো, কিংবা হয়তো আগে হয়তো হাত দিয়ে চেক করতেও পারে। এবার যদি কোনো কিছু আপনি না করে ডাইরেক্টলি ওষুধ করে দেয়, যেগুলো বাচ্চা আনসেভ আছে সেগুলো করলে তো বাচ্চা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ওষুধগুলো আমাদেরকে মাঝে মধ্যে খাওয়াতে হবে, 3 মাস পর পর বা 4 মাসের মধ্যে একবার দেওয়া অবশ্যই। আরেকটা যেটা সবচেয়ে বড় লাভ আছে, গাভ অবস্থাতে যদি কৃমির ওষুধ খাওয়ানো হয় তাহলে থানেল কম হয়, মাস্টাইটিস কম হয়, বুঝতে পারলেন? ওদের বাচ্চাটা বেশ ভালো থাকে, মাও ভালো থাকে, গ্রোথ ঠিকঠাক হয়, বুঝতে পারলেন? এগুলো হচ্ছে লাভ, এগুলো